খুব অল্প সময়ের মধ্যে দেশের মুদ্রাস্ফীতি প্রচুর পরিমাণে বাড়বে, মানুষের হাতে যে টাকা আছে টাকার মান অনেক কমে যাবে এবং দেশে এক বিরূপ পরিস্থিতি তৈরি হয়ে যাবে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, তা চলুন কেন এটা তৈরি হবে আমরা একটু জেনে নেই। আমরা জানি তত্ত্বাবধায়ক সরকারের সময় 2,70,000 কোটি টাকার নতুন ছাপানো হয়েছিল এবং এই যে টাকাগুলো ছাপাইছে এর এগেইনস্টে এই টাকাটা কিন্তু পুরনো টাকা নিয়েছিল। যে কোনো কারণে সেই পুরনো টাকার বাজেয়াপ্ত করা হয় না, সেই পুরনো টাকাটাও এখন নতুন করে বাজারে আবার ছাড়া হয়েছে। তার মানে টোটাল 2,70,000 কোটি টাকা দ্বিগুণ হয়ে গেছে। এখন এই যে টাকা দ্বিগুণ হয়েছে, এই দ্বিগুণ হওয়ার কারণে কিন্তু দেশের মুদ্রাস্ফীতি চরম পর্যায়ে পৌঁছাবে এবং দেশের মধ্যে এক বিরূপ পরিস্থিতি তৈরি হবে, যার প্রভাব আমাদের উপরে পড়বে। প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের কিন্তু দাম বেড়ে যাবে। এখন অনেকে বলবেন যে দাম তো অলরেডি বেড়ে গেছে, তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, সামনে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিছে। হ্যাঁ, এগুলো যে বাড়ছে সেটা কিন্তু এখনো মুদ্রাস্ফীতির কারণে না, কারণ এটা বাড়ছে বিশ্ব পরিস্থিতি খারাপ হওয়ার কারণে, হরমুজ প্রণালীতে সমস্যা হওয়ার কারণে। কিন্তু আমি যে মুদ্রাস্ফীতির কথা বলতেছি সেই মুদ্রাস্ফীতি কিন্তু সাথে সাথে হয় না। যেমন এই যে ঘটনাটা বললাম এটা কিন্তু গত মাসের কাহিনী। মিনিমাম 6 থেকে 8 মাস, সর্বোচ্চ 6 মাসের মধ্যে কিন্তু আমরা এর বিরূপ প্রতিক্রিয়া দেখতে শুরু করব। আমরা কি দেখব? আমরা দেখব যে প্রত্যেকটা জিনিসের দাম আরো চরম পর্যায়ে এক্সট্রিম লেভেলে বাড়বে। হ্যাঁ, তো সবাই কিন্তু এই ব্যাপারটা ট্যাকেল দেওয়ার জন্য একটু বিশেষ ব্যবস্থা গ্রহণ করবেন। যার হাতে যে টাকা পয়সা আছে একটু চেষ্টা করবেন সেভ করে রাখার জন্য, কারণ এই যে একটা বিরূপ পরিস্থিতি এটা কন্ট্রোল আপনার আমার আমাদের সাধারণ জনগণের দিতে হবে। কারণ যাদের কোটি কোটি টাকা আছে, যারা এসি গাড়িতে ঘোরে, তাদের এই দাম বাড়ায় কোনো কিছু যায় আসে না, তাদের মুদ্রাস্ফীতিতে কোনো কিছু যায় আসে না। তারা এখনো যেমন তখনও তেমন থাকবে, ঝামেলা পড়বো আপনি আর আমি। এজন্য সবাই সাবধান হতে হবে, সবাই একটা এক্সট্রা সেভিংস এর চিন্তা ভাবনা করতে হবে। সবাই ভালো থাকবেন, সবাই